আসসালামু আলাইকুম। আই নোয়াখালী ফেজেতন লই চলে এসি আনগলে সুন্দর আর একখান বড় ভিডিও লই। আজ যা কিন্তু আমরা ছোট্টখাট্ট একখান আয়োজন করছি কোরআনের পাখি গুণের লাই। আর যতটুকু সামর্থ্য আছিল এতটুকুর মধ্যে আমি করিবেলার চেষ্টা করছি সুন্দরভাবে, যাতে বেশি পরিমাণে হেতা করে সন্তুষ্ট করি আমি খানা দিতাম পারি। এই কারণে আমি গরু মাংস রান্না করবার হরে হিগিনটা সুন্দর করি একটু ভাজা ভাজা করে লিয়ে। হেতারা কিন্তু সবসময় জোলালা মাংস খায়, কিন্তু হেতা করে কেউ কোনোদিনও ভাজা মাংস দেয় না, বুঝছেন নি। তো আর বড় হুতে হেতা করলাগা হরে একসাথে, এই কারণে বড় হুতের গেলাম যে জোলালা মাংস দিমু নাকি ভাজা মাংস দিমু। হেতে কয় যে আম্মু জোলালা মাংস তো সবাই সবসময় দেয়, তুমি পারলে ভাজা মাংস দিও। তো ইয়ালে সুন্দর করে মাংস কিনতে ভাজা করে ইয়ালাইছি। তো আমি এক পাশি দিয়ে রান্না করি মাংস রাখে দিছি, অন্য পাশি দিয়ে অল্প অল্প করে কুদুর কুদুর লই কিন্তু আবার ভাজি করে পেলে বইয়ে দিছি। অনেক হয়তো কইবেন আফা এনে কয় কেজি মাংস লইছেন বা কি আসো বিষয়। তো আমি এনে প্রায় 5 কেজি মতো মাংস লইছিলাম। এই রান্না করছিল অনেক গিন আসছিল, কিন্তু ভাজি করবার হওয়ার এগিন আরও কমে গেছে, জানি না কিলো কমে গেছে, আতন আর সাহায্য লাগছে বুঝিনি। তো এন দিয়ে হাতা করলে আবার ভর্তা করুম, নোয়াখালীর বাসা মানে শাসনি করুম বুঝিনি। বরবটি দিয়ে সুন্দর করে শাসনি করি এলামও। আর নোয়াখালী আর বরবটি রেখা লাই আসুই, কে জানেন আর তুলিয়েন। তো এনে দুগাই আবার আলুও দিছি, যাতে একখানা শাসনি কিনে একখানা ভাল লাগে আর বুঝছেন। আর যে মাছগুলো দেখছেন না ভাজি করি সেগুলো হচ্ছে টাকি মাছ দিয়ে যে শাসনি করি এলামও, কাঁচামরিচও দিমু, পেঁয়াজও দিমু বেশি করি। তো ইয়ান দিয়ে মাংস ভাজা বইয়ে দিছি লাড়কি চুলাতে আনি, যেহেতু মাংসের পরিমাণ অনেক বেশি, গ্যাসের চুলাত করতে করতে জান বাড়ে যাবে গো। আর গ্যাসের চুলাত এত সুন্দর করে ভাজা হইতো না বুঝছেন। এই কারণে দুগা কড়াইতে রাখি আমি মাংস কিন ভাজা করুম। 4 দাফে নাকি 5 দাফে ভাজি করছিলাম এই মাংস কিনায়। এক দাফে প্রায় 1 কেজির মতো করে দিছি বা 1.5 কেজির মতো করে দিছি। আর ঠিক খেয়াল নাই, লগে পেঁয়াজও অনেক পরিমাণে দিছি, কাঁচামরিচও দিছি। আর মাংস বাজতে তেলে করে নিচে দিয়ে এমন লাগছি আর কইবার মতো না। যদিও আমি ভুলবশত আর নতুন তেলে করে দিয়ে লাইছি, আর উচিত আসছিল যে ফুরান চাইকে কড়াই দিবার লাই। 10টা তেলে করিয়ে যে ফুরান গুণ আছে না সেগুন দিলে আর সেগুনেতে মাংস বাজে না। তাই নতুন দুগে কড়াই নামাইছি, এই কারণে হয়তো বাজি গেছে নিচে দিই। থাক, কোনো সমস্যা নাই। আবার এই কিনতে ঘুষি উড়ালাম, গাতে যত শক্তি আছে সব দিয়ে এলাম গাই যে তেলে করিয়াতে। তো এই হাঁকে দিয়ে লেছি হ্যাঁ শক্তির বদলে আগেতে ফেস দিছি, কাঁচামরিচ দিছি, দিয়ে আগেতে মাংস কিন ভাজি করে নামালামও দাফে। আর এনতে অল্প পরিমাণে আগুন দিছি, বেশি দিলে আরও বেশি করে লাগে যাবো ইয়ারলাই। আর মাংস ভাজি করতে করতে আঙ্গ ফেসবুক মামার কথা কই কিছু বুঝে শুনিন আনরা। আঙ্গ ফেসবুক মামা আর কতবার কত হরিকা করে বুঝছেননি, কিল্লা এত হরিকা করে বুঝে না। হ্যাঁ তোরা একবার আর এক আসমানে তুলি এলা, আসমানে তো না আবার এমন জোরে হালায় একবারে মাজার আডি টাডি যা আছে বেকার ভাঙি যায়। ইয়ার হরে যা একখান আবার উডি খাড়াই বুঝিনি, আবার ওষুধ হালায় কিল্লে কে করে। হেত না মনে করছে একা হালাইতে আর ভাঙ্গি চুরি হালাইলে আই আর ফেসবুকেতে কাম করতেন না, কিন্তু হেত না ভুল করে। আর যতই হালাকা যতই বাঙক আই ফেসবুকে তো যাইতেন না বুঝছেননি, কিলে যাইতেন না জানেননি। আই এনে টাকার লাই কাজ করি বা শখের বসতে কাজ করি, যেটা লাই কাজ করি না কিল্লাই আই ফেসবুকে আইবার হরে যেসব আপু ভাইয়ার লগে পরিচয় হয়েছে আর বুঝছেননি, হেতাকে ভালোবাসা হাইয়া সন্তুষ্ট। এত পরিমাণ ভালোবাসা হেতারা আর দিছে আর কইবার মতো ন। এত করে শাড়ি কেনা যাইতে মনে করবনি কন তো। আর হেতারাও তো আরও কত ভালোবাসে, আমিও হেতা করে কত ভালোবাসে। যদিও ব্যাকের পরিবারে যাইতাম হারি না, কিলে হারি না জানেননি। আপনারা কেমন মনকষ্ট নিয়ে না। আর ফেসবুক মামা যদি ভিডিও যদি আমার সামনে না আনে তাহলে কেনে যাবো, এই কারণে যাইতাম হারি না। তারপর মাঝে মাঝে কমেন্ট ধরে আন্নগো পরিবারে যাইবেলে চেষ্টা করি। আর দি যে টাকি মাছ কিন দেখেন এটি কিনতে বাটা মরিচ দিই, বাটা পেঁয়াজ রসুন দিই সুন্দর করে মরিচ খোলা করিয়ে লাইয়ে। অনেক তো কইবেন এই আফা মরিচ খোলা তো করে কলা হাতাত আনে কিলে তেলে কইতে করেন। মরিচ খোলা কত রকমের করন জানেরা, কয় রকমের খাইছেন। নোয়াখালীর মরিচ খোলা আমরা 3-4 রকমের খাই বুঝছেননি। আর দি সুন্দর করে কুদু ভেন্ডি ভাজি করি রিগিন আঙ্গ গড়ের লাই, টাকি মাছ হাতর আঙ্গ গড়ের লাই। তারপরে আনে গো ওই যে কলা দেখাইছিলাম না, কলায় রান্না করুম আঙ্গ গড়ের লাই। আর এমনি কোগা কাঁচামরিচও দিছি গুড়ুর করে ভাঙ্গি। এরপরে দিয়ে হেতা করলে সুন্দর করে কোগা খিরা সিলিয়া লাগে। হেতারা মাংস যেহেতু খাইব, খিরা ন দিলে খারাপ দেখা যায় কি কনানেরা। এই কারণে খিরা কোগা দিমু, আবার দিমু লগে কাঁচামরিচ। আর হুতে গরু মাংস খায় না গেলে হেতালে মুরগির মাংস রান্না করি। এর হাতে আবার ইদানিং কি সাদা মাংস পছন্দ করে, আবার পাকিস্তানি ফেসওয়ারি মাংস পছন্দ করে, একবার একটা করি। তো লাস্টে যেন শাসনি কিনো বাড়া শেষ, তবে আমি ভিডিও করতাম হারিনো। আর দি সালাদ কিনো রেডি হয়ে গেছে। আর এ হাকে দিয়ে হাতের মোরগ কিনো রেডি, মরিচ খোলা কিনো রেডি, কে খাইবেন আর তোলেন। আর কলাও রান্না হয়ে গেছে হাকে। তো হাতের কইলাম যেন কুদুর ভিডিও করি আর মাদ্রাসাতুন যাই। হাতে ভিডিও করছি বিশেষ করতে না, ভিডিও এমন কাফের আর কইবার মতো না। হাতে ভিডিও করেন তো হলাম বেগুন শর্মে আর ভাত খান না।
তো যাক হোলাইনে জিজ্ঞেবার হলে হোলাইনে কয় যে যথেষ্ট পরিমাণে মাংস আঙ্গ হাতে উঠছে মানে হেতাকে বাঘে মাংস গেছে অনেক পরিমাণে, হেতারা সন্তুষ্ট অনেক সন্তুষ্ট। হেতারাকে আমরা প্রথমবার খাইবার হরও আবার দ্বিতীয়বার আমরা মাংস লইতে পারছি। তো যাওক যাতারা বর্তা খায় না হেতারা বর্তা তো খায় না, আর যাতারা মাংস দেখাইছে হেতারা মাংস আর ডাইল দেখাইছে। আর হেতারা খুব খুশি বুঝছি নেই খাইবার হরে। যদিও একটা জিনিস এখন খুব খারাপ লাগছে, না কইও হারিয়ে না কথা কান হরাইন গুনে বুঝছি নি একটু রোদেতে বই ভাত খার, রোদেতে বলতে বাইরে বই ভাত খার, এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই। তো ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো দিন আরও তৌফিক রাখে আয় হেতা করলে এই দুইয়ান ফ্যানের ব্যবস্থা করুম। আল্লাহ যদি আরে হে তৌফিক দেয় অবশ্যই অবশ্যই আমি ফ্যানের ব্যবস্থা করিলাম, তবে অতি শীঘ্রই ব্যবস্থা করিবার চেষ্টা করি। আর অনেকে হয়তো কইবেন আফা নাকি ফেসবুকে টাকা হাননি হেনে হে ফেসবুকে টাকা দিনে আনলে ফ্যান কিনবেন না গো, আই অনত ইনকাম তুলি না, যদিও সামান্য কিছু পরিমাণে ইনকাম আইসে আর ইয়ানে কিন্তু আই অন পর্যন্ত তুলি না কিনে এটার অনেক কাহিনী বা অনেক কথা আছে ইয়ালে তুলিয়েন না। অনেকে মনে করে যে না লাখ লাখ টাকা কামা লাগিয়ে ফেসবুকে তেন বুঝিনি, কিন্তু আনের আর ভিউ দেখলে বুঝবেন আয় টাকা কামাই কি কামাই না। আর যে টাকাগুন জমা হয়ে রয়েছে এগুলো আই ওনার তুলিয়েন না, এগুলো একসাথে তুলুম আল্লাহ বাসা রাখলে। আর হেতা করলে যে ফ্যানের ব্যবস্থা করুম হে ফ্যানের ব্যবস্থায় অন্য মাধ্যমে করুম। যা হোক আল্লাহ হেতা করে এই মাদ্রাসার হরবেলায় আল্লাহ আর বেশি করে তৌফিক দান করুক। এত ছোট ছোট কোরআনের ফাঁকে গুণ যে আইজন খাবাইতে পারছে বুঝছেন না, আর কেন কল জায়গায় একটা ঠান্ডা হয়ে গেছে তাও খানা দেখি আর কিছু হাইবেনও হয় জীবনে মাঝে মাঝে যেন হেতা করে খাবাই এই দৃশ্য কিনাই দেখি এখন খুব ভাল লাগে। তাই মাঝে মাঝে রান্নাগুলোকে শেয়ার করে, তারপর রান্নাগুলোকে অনেক কিছু শেয়ার করা নয় না বুঝছেন না।